দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক মূল ফটকের সামনে থেকে। আমরা যদি আপনাদের একটু দেখাতে চাই, এখানে কিন্তু যে বর্তমান যে অবস্থা, অর্থাৎ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোঠা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, এই সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু এই অত্র এলাকার অর্থাৎ সাভার আশুলিয়া ধামরাইয়ের কিন্তু বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু যুক্ত হয়েছেন। এখানে কিন্তু এই কোঠা বিরোধীর সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়ে কিন্তু তারা এই ঢাকা আরিচা মহাসড়ক অর্থাৎ নবীনগর টাঙ্গাইল মহাসড়ক কিন্তু তারা কিন্তু অবরোধ করে রেখেছেন। বর্তমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ঢাকা বা আরিচা মহাসড়ক কিন্তু বর্তমান অবরোধ করে রাখা হয়েছে। সেই সাথে কিন্তু তারা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে কিন্তু এই রাস্তা অবরোধ করেছেন। আর এখানে কিন্তু সমন্বয় কমিটির পক্ষ থেকে কিন্তু আমাদের জানানো হয়েছে যে এখানে বহিরাগতদের দিয়ে আক্রমণ করার যে সম্ভাবনা ছিল, অর্থাৎ এই সম্ভাবনার কারণে কিন্তু সকাল থেকে তারা প্রস্তুত হয়ে এই অর্থাৎ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কিন্তু তারা সেই অবস্থান নিয়েছেন। তারা কিন্তু তাদের দাবিতে স্বেচ্ছা রয়েছেন বলে কিন্তু তারা আমাদের জানিয়েছেন। আমরা এই ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছি, অর্থাৎ এই সাভার আশুলিয়া এবং ধামরাইয়ের কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের সেই ছাত্রছাত্রীরা, অর্থাৎ বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই কোঠা বিরোধী আন্দোলনের সাথে একত্রতাবোধ প্রকাশ করে কিন্তু তারা এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং ঢাকা আরিচা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু তারা দলে দলে এখানে কিন্তু অবস্থান নিয়েছেন। দলে দলে অবস্থান নেওয়ার পাশাপাশি কিন্তু তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে তারা মূল যে প্রধান ফটকের অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল প্রধান ফটকের সামনে থেকে কিন্তু তারা কিন্তু এই রাস্তা অবরোধ করেছেন। বর্তমান কিন্তু এই বেশ কিছু সময় ধরে কিন্তু এই জাহাঙ্গীরনগরের অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু অবরোধ অবস্থায় রয়েছে। এখানে কিন্তু যানবাহন চলাচল কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তবে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এখানে কিন্তু যে ইমার্জেন্সি পরিবহনগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো রয়েছে, তারা কিন্তু তাদের সচ্ছলভাবে যাতায়াত করার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছেন। তবে একটা জিনিস তারা আমাদের জানিয়েছেন যে সর্বশেষ দাবি না মানা হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে বলে তারা আমাদের অর্থাৎ নিশ্চিত করেছেন। এই ছিল আমাদের কাছে আশুলিয়াতে অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সর্বশেষ তথ্য। শাহিন আলম, গ্লোবাল টেলিভিশন।